আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা। আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। সিরিজে ইতিমধ্যেই 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, হোয়াইট ওয়াশ এড়িয়ে সম্মানটুকু রক্ষা করা। আজকের ভিডিওতে দেখব বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা খেলতে পারেন, কারা বাদ পড়তে পারেন এবং এই ম্যাচে জয়ের জন্য কি কৌশল নিতে হবে। ওপেনিং জুটি: 1 নম্বরে পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটারদের একজন পারভেজ হোসেন ইমন। চলতি সময়ে টি-20তে তিনি দারুণ ফর্মে রয়েছেন এবং পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন। আজকের ম্যাচেও তার কাছ থেকে একটি বিস্ফোরক ইনিংস আশা করছে পুরো বাংলাদেশ। 2 নম্বরে তানজিদ হাসান তামিম। ইমনের সঙ্গে ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে তিনি ভালো শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে তার অগ্রাসী মানসিকতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। মিডল অর্ডার: 3 নম্বরে লিটন কুমার দাস। বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে বড় ইনিংস এখন সময়ের দাবি। পুরো সিরিজে তার অভিজ্ঞতা দলের জন্য সবচেয়ে বড় শক্তি। 4 নম্বরে তাওহিদ হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম হচ্ছে তাওহিদ হৃদয়। স্পিন এবং পেস দুই ধরনের বোলিংয়ের বিপক্ষে তিনি সাবলীল ব্যাট করতে পারেন। 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি ফিনিশারের ভূমিকায় গুরুত্বপূর্ণ হতে পারেন। শেষ কয়েক ওভারে বড় শট খেলার সামর্থ্য রয়েছে তার। অলরাউন্ডার বিভাগ: 6 নম্বরে মেহেদী হাসান। মেহেদী হাসান বর্তমানে বাংলাদেশের টি-20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যাট হাতে দ্রুত রান এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট, দুই দিক থেকে অবদান রাখতে পারেন তিনি। 7 নম্বরে সৌম্য সরকার। অভিজ্ঞ সৌম্য সরকার থাকলে ব্যাটিং এর গভীরতা বাড়বে, পাশাপাশি প্রয়োজনে কয়েক ওভার বলও করতে পারবেন। স্পিন আক্রমণ: 8 নম্বরে নাসুম আহমেদ। চট্টগ্রামের উইকেট স্পিনারদের জন্য সহায়তায় থাকায় নাসুম আহমেদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে। 9 নম্বরে মুস্তাফিজুর রহমান। যদিও মুস্তাফিজ একজন পেসার, ডেথ ওভারে তার কাটার এখন বিশ্বমানের। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে তার অভিজ্ঞতা বাংলাদেশের বড় ভরসা। 10 নম্বরে নাহিদ রানা। বাংলাদেশের নতুন গতির তারকা নাহিদ রানা 145 কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের চাপে রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। 11 নম্বরে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের নেতা। নতুন বলে উইকেট নেওয়া এবং ডেথ ওভারে নিয়ন্ত্রণ রাখা, দুই ক্ষেত্রেই তিনি দলের প্রধান অস্ত্র। দর্শক, এখন এক নজরে দেখে নিয়ে যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, সৌম্য সরকার, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তবে বলে রাখা ভালো, চূড়ান্ত একাদশ টসের সময় নিশ্চিত হবে। বাংলাদেশ যদি আজকের ম্যাচে জিততে চায় তাহলে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে আজকের ম্যাচে বাংলাদেশের ম্যাচ সেরা খেলোয়াড় কে হতে পারেন? 1, পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে হবে। 2, মিডল ওভারে স্পিনারদের দিয়ে চাপে রাখতে হবে প্রতিপক্ষকে। 3, শেষ 5 ওভারে মুস্তাফিজ ও তাসকিনকে নিখুঁত বোলিং করতে হবে। এই তিনটি কাজ ঠিকমতো করতে পারলেই টাইগাররা সিরিজে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারে। কমেন্টে আপনার একাদশ লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।